উপজেলার উজানগ্রাম ইউনিয়নে বিএনপি নেতার দুর্বাচারা গ্রামের বাড়িতে গভীর রাতে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা। গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। বিস্তারিত থাকছে এম.এ. শাহীন হোসেনের প্রতিবেদনে। কুষ্টিয়া সদর উপজেলায় বিএনপি নেতা শামীম টোকেনের দুর্বাচারা বসত বাড়িতে গত বৃহস্পতিবার রাত 1টার সময় বাড়ির ফটকে ধাক্কাধাক্কি ও কয়েকটি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় ফটক না খোলায় তারা ওই বিএনপি নেতাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি ও 5টি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। শামীম টোকেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে এসে গেটে ধাক্কা দিলে খুলতে বলে। আমি গেট না খুললে তারা বেশ কয়েকটি গুলি ছোড়ে। তারা বকাবকি করে কিছুক্ষণ পর দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। শামীম টোকেন উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত এ.কে.এম. ফজলুল হকের ছেলে। তখন গুলি শুরু হইলে আমাকে ডাকছে, যাই শালা মাদারচোদ বেরিয়ে আয়। তা আমি তো কথাবার্তা বললাম না, বলার পরে তারপরে গুলি টুলি করে তারা তার মতো চলে গেল, তো দেখি নেবো এই বলি তারা চলে গেল এবং গুলি কয়েকটা করে গেল। তা প্রশাসনের লাইন দেখলো, ওসিকে ফোন দিলাম, এসপিকে ফোন দিলাম, সবাইকে ফোন দেওয়ার পর ওনারা আসছে, দেখছে এবং সবাই গুলি করে একটা পাইছো এটা পায়া দেখে যেতে। তো টোকেন আমার বড় ভাই, আমি তার ছোট বোন, আমার নাম দৌলতরা ফেরদৌস লাকি। আমি থাকি ঢাকাতে, ঈদে বাড়ি আসছি। তা ওই রাত্রে আমি এখানে ছিলাম, সব কিছু আমি সজাগ ছিলাম। সেই রাত্রে যখন এইসবগুলি হয়েছে তখন আমি সজাগ ছিলাম। আমি আমার নিয়ে গল্প করতেছিলাম। তখন রাত হয়তো 20-25 থেকে শুরু হয়েছে, 1:30টা পর্যন্ত মনে হয় হবে। প্রথমে মনে হয় 4টে একবারই গুলি করছে। ওইখানে বাইরে দরজায় ওইখানে সিদ্দিক আছে, ওইখানে পরে আপনারা দেখে নেবেন। তা ওই 4টে গুলি করার পরে মানে প্রথমে করেছে 4টা, তারপরে 2টা করতে করতে 8-10টা তো হবেই। আর গুলি তো পাইছে অনেকগুলি। ওদের সাথে সাথে আমি আমার দেবরকে ফোন দিয়েছি, ও আমার হাজব্যান্ডও ছিল, ওকে ফোন দিয়েছি। উনি আমার এই বিধানে জানাইছে, আমার ভাইও আবার শুনতে পাইছে। ভাই ঘরের ভিতরে ওই ভাই ডাকেছে, শালদা বেরিয়ে আয় তো দেখবো, এইসবগুলি বলেছে। ভাই সেই শুনতে পেয়েছে। আমি তো আলাদা ঘরে ছিলাম, ভাই আলাদা ঘরে। তারপরে এখন ওই গোলাগুলি হওয়ার পরে 8-10টা তো গুলি হবে। পরেতে দেখি দুমদাম শব্দ হতে লাগলো গোলাগুলি। তো তখন আমার আব্বুর বললাম, চুপ করে থাকো, কথা বলতে না। আর ওরা বলতে লাগলে, হ্যাঁ সরে বাচ্চা বেড়ে ছিলাম রুমে, তো আসে একটু গালাগালি করছে যে এই শালা বের হ। আব্বুকে বলছে এই শালা বের হ, তো দেখে নেবো। আমরা যখন রুম টুম খুলি নাই তখন ফায়ার করছে, আনুমানিক 10-12টা ফায়ার করছে। তো একটা বুলেট দরজাটা কণ্ঠ শুনে, কারণ এলাকার লোকজনই আছে এর মধ্যে, কণ্ঠ শুনে ঠিক পাইছি। তার নাম বলা নিষেধ আছে, কেস কম হবে, তো নাম বলতে নিষেধ আছে। একটাই দাবি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। এম.এ. শাহীন হোসেন, রূপসী বাংলা টিভি, কুষ্টিয়া।